ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وعن معاذ رضي الله تعالى عنه قال قلت أخبرني عن عمل يدخلني الجنة ويباعدني من النار قال سألت عن عظيم وإنه ليسير على من يسره الله اعبدوا الله ولا تشركوا به شيئا وتقيموا الصلاة وتؤتوا الزكاة وتصوموا رمضان وتحجوا البيت أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم আমার প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে কুরবানির মতো মহান একটা কাজ, মহান একটা আমল সুসম্পন্ন করার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের সীমাহীন মেহেরবানি, সীমাহীন দয়া, সীমাহীন অনুগ্রহ। এজন্য মহান আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। জিলহজের প্রথম 10টা দিন ছিল অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক যাকে যতটুকু তৌফিক দিয়েছেন সেই তৌফিক অনুযায়ী ইবাদত করেছেন। কারণ জিলহজের এই 10টা দিন ছিল ইবাদতের শ্রেষ্ঠ সময়। রমজানের পরেই ইবাদতের শ্রেষ্ঠ মুহূর্ত ছিল জিলহজের প্রথম 10। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন রোজা রেখেছেন, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন নামাজ, তেলাওয়াত, জিকির তারা করেছেন। আরেকটা আমল ছিল যে এই 10 দিনের নখ, চুল, পশম এগুলা না কাটা। যারা এটার এহতেমাম আমরা করছি আলহামদুলিল্লাহ, যে আমি বলছিলাম যে এই আমলটা যে করবে সে একটা কুরবানির সওয়াব পাবে। আজকে এক ভাই বলতেছিলেন, আমি সেলুনে গেছিলাম চুল কাটার জন্য, এক ভাই বলতেছিলেন যে এটা যে কত ফজিলতের আমল, যে 10 দিন নখ না কাটা, চুল না কাটা, এই আমলটা এটা যদি জানতো তাহলে মানুষ প্রতিযোগিতা করত। কারণ একটা কুরবানি তো চারটিখানি বিষয় না। একটা কুরবানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শরীরে যে পরিমাণ পশম সেই পরিমাণ নেক আল্লাহ তাআলা দান করবেন। তো একটা প্রাণীর শরীরে তো কোটি কোটি পশম, তাহলে এক কুরবানির বরকতে আল্লাহ কোটি কোটি নেকি দান করবেন। তাহলে এই আমলটা, এটা আমলটা ছোট কোথায়? কোনো আমলকে ছোট মনে করা যাবে না। হ্যাঁ, বাহ্যিকভাবে কোনো আমলকে দেখতে ছোট দেখা গেলেও আসলে ছোট মনে করা যাবে না, ছোট মনে করা যাবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, কোনো আমলকে ছোট মনে করুন। ছোট্ট একটা আমল, রাস্তায় একটা কলার ছাল পরে আছে, কলার খোসা পরে আছে, এটা সরাই দাও। হ্যাঁ, এক হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাস্তার মধ্যে একটা গাছের ডাল মানে ওই যে বাঁশের যে কঞ্চি, এটা রাস্তার মধ্যে এসে আছে, মানুষের মাথায় লাগে, ওই ব্যক্তি ওইটা একটু কেটে দিছে। তো আল্লাহ পাক তার আমলটা এত পছন্দ
করছেন, এটার বরকতে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করেন। এই জন্য আমার ভাইয়েরা কোনো আমলকে তো ছোটো মনে না করা, ছোট থেকে ছোট আমলকে ছোট মনে না করা, হয়তো বা এটার বরকতে আল্লাহ আমাকে মাফ করে দেবে। আমি কুরবানি দিছি, কুরবানির গোশত বিলাইছি, গরিব দুঃখীদেরকে দিছি, তো আমার মনে করতে হবে যে তারা সম্মানিত, তাদেরকে তুচ্ছ মনে না করা, গরিবকে দুঃখীকে তুচ্ছ মনে করা না, বরং মনে করা আল্লাহ পাক তাকে উসিলা করে আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিতে পারে। তাকে যে একটু করে গোশত দিলাম, কিয়ামতের দিন হয়তো সে বলতে পারে আল্লাহ আমাকে আপনার বান্দা একটু করে গোশত দিয়েছে, একটু গোশত খাওয়াইছে, একটু পানি খাওয়াইছে। কারণ হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক মানুষদেরকে বলবেন যে হে বনি আদম, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি খাওয়া নাই। মানুষ বলবে আল্লাহ আপনি কীভাবে পিপাসার্ত থাকেন, আপনি তো রব্বুল আলামিন, আপনার তো পিপাসার প্রয়োজন হয় না, আল্লাহুস সামাদ, আপনি তো কোনো কিছুর মুখাপেক্ষী না, সবাই আপনার মুখাপেক্ষী, তো আপনি তো পানির প্রয়োজন নয়, আপনি পিপাসার্ত ছিলেন মানে? আল্লাহ বলবেন মানে হলো আমার এক বান্দা পিপাসার্ত ছিল, তাকে যদি পানি পান করায় তো আমাকে পান করানো হতো। বলবেন যে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়া নেই। বান্দা বলবে আল্লাহ আপনার রব্বুল আলামিন, আপনি ক্ষুধার্ত থাকেন কিভাবে, আপনি কিভাবে ক্ষুধার্ত? আমার বান্দা ক্ষুধার্ত ছিলে, আমার বান্দার মুখে এক লুকমা খানা তুলে দিছো, তার হাতে একটা গোশতের টুকরা তুলে দিছো, তো সেখানে তুমি আমাকে পেয়ে গেছো, সেখানে তুমি আমাকে পেয়ে গেছো। এই জন্য আমার ভাই কোনো কাজকে কাউকে ঘৃণা না করা, ছোট মনে না করা, আমি বড়, আমি সম্পদওয়ালা, আমি মালওয়ালা, দম্ভ দেখানো, অহংকার দেখানো না, কাউকে তুচ্ছ মনে করা, কাউকে হেয় মনে করা না। হয়তো বা আল্লাহ পাক তাকে উসিলা করে আল্লাহ আমাকে মাফ করতে পারে। মানুষকে একরাম করা, আমার ভাই কী করা, মানুষকে একরাম করা, সম্মান করা, সকলকে সম্মানের চোখে দেখা, সকলকে সম্মানের চোখে দেখা, সে আমার থেকে ভালো, হয়তো বা সে আল্লাহর কাছে আমার থেকে ভালো। কাউকে মস্কারি করা, কাউকে ঠাট্টা করা, কাউকে তিরস্কার করা, তো কাউকে ছোট মনে করা, কাউকে অপমান করা না। মহান রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। হে মুমিন পুরুষরা, কাউকে তিরস্কার করবে না, কাউকে অপমান করবে না, কাউকে তুচ্ছ মনে করবে না, কাউকে হেয় মনে করবে না, কেননা হতে পারে আল্লাহর কাছে তোমার থেকে সে আল্লাহর কাছে প্রিয় বেশি। হে মুমিন নারীরা, তোমরাও কাউকে তুচ্ছ মনে করবে না, হেয় মনে করবে না, হতে পারে আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে তোমার থেকে বেশি পছন্দনীয়। এজন্য হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন আল্লাহ জান্নাত তো ভালো মানুষের জন্য, আমি তো ভালো না। দেখে নিজেকে কত ছোট মনে করি। আল্লাহ জান্নাত তো ভালো মানুষদের জন্য, আমি তো ভালো না, আমাকে জান্নাতীদের জুতার কাছে একটু জায়গা করে দিই। এত বড় মানুষ যিনি 2000-এর অধিক কিতাব লেখা গেছেন এবং লক্ষ লক্ষ মানুষ যার সান্নিধ্যে আল্লাহকে পাইছেন, আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, সেই মানুষটা আল্লাহকে এভাবে বলতেছেন আল্লাহ জান্নাতে তো যাওয়ার মতো ইয়া আমার নাই, তো আমি জান্নাতীদের জুতার কাছে আমাকে একটু জায়গা করে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসান বসরি রহমতুল্লাহের নাম আপনারা হয়তো শুনছেন, হ্যাঁ, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন না, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি বলতেন যে নেককার মানুষ জান্নাতে যাবে, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ কোরআনে বলেন যারা নেককার তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। নেককার কারা? নেককার কারা এর ব্যাখ্যায় তিনি বলেন আল্লাযীনা লা ইউযুনা যার ওয়া লা ইয়ারদুনা শার। নেককার তারা যারা একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না, তারা হলো নেককার, এবং কোনো গুনার কাজে রাজি হয় না।
হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় বিখ্যাত মানুষ, আল্লাহর ওলি, তিনি বলেন নেককার হলো তারা যারা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না এবং কোনো গুনাহের ক্ষেত্রে সে রাজি হয় না। জান যাবে কিন্তু গুনাহ করবে না, সেই মানুষটা হলো নেককার মানুষ। আর তার জন্য আল্লাহ বলেন ইন্নাল আবরারা ফি নাঈম, তার ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন জান্নাতের বয়ান করতেন, জাহান্নামের বয়ান করতেন, মনে হতো যে জান্নাতের দৃশ্য দেখে দেখে বলতেছেন, জাহান্নামের দৃশ্য দেখে দেখে বলতেছেন। এইমাত্র জান্নাতের দৃশ্য দেখে আসছেন, এইমাত্র জাহান্নামের দৃশ্য দেখে আসেন, এভাবে তিনি জান্নাতের বয়ান করতেন, জাহান্নামের বয়ান করতেন। সেই মানুষটা আল্লাহকে বলতেন, আল্লাহ আমি তো ভালো মানুষ না, আমি তো গুনাহগার, জাহান্নাম থেকে সর্বশেষ যে মানুষটা সব শেষে মুক্তি পাবে, কমপক্ষে সেই নম্বরে যদি আপনি আমাকে কবুল করেন, কমপক্ষে সেই নম্বরে যদি আপনি আমাকে কবুল করেন, আল্লাহর কাছে বলতেন। ভয় আশা দুইটাই থাকতে হবে, শুধু ভয়ও না শুধু আশাও না। ভয়ও থাকতে হবে আমার ভাইরা, আশাও থাকতে হবে, দুইটার মাঝে হলে ঈমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সবাইকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, একটা মানুষকে যদি আল্লাহ জান্নাতে দেয়, আমার আশা সেই মানুষটা আমি। আর সকলকে যদি জান্নাতে দেয় আর একটা মানুষকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেয়, আমার ভয় হয় হয়তোবা সেই মানুষটাও আমি। আশাও সর্বোচ্চ, ভয়ও সর্বোচ্চ। এই দুইটা যার মধ্যে, দুইটা সমন্বয় যার মধ্যে থাকে তাকে মুমিন বলা হয়। দুইটাই থাকতে হবে, দুইটাই থাকতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি বিগত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তাকে একটা আবা হাদিয়া দেওয়া হয়েছে। আবা, যদি শুক্রবারে খতিব সাহেবরা পড়েন না, আবা হাদিয়া দেওয়া হয়েছে। হযরত বলছেন যে ভাই, এটা তো বড় মানুষের পোশাক, তুমি এটা আমাকে হাদিয়া দিছো, এটা তো বড় মানুষের পোশাক। তো যে হাদিয়া দিচ্ছেন সে বলছেন, হুজুর আপনি তো বড় মানুষ। তো হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছে, আমি বড় মানুষ, আমার তো একটা চরিত্র এখনো পর্যন্ত সংশোধন হয়নি। এত বড় মানুষ ছিলেন, 2000-এর অধিক কিতাব লিখে গেছেন যিনি, এত বড় মানুষ ছিলেন, বিগত শতাব্দীর মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে সমাজ সংস্কারক, মুজাদ্দিদ মানে সমাজ সংস্কারক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে দূরে হয়ে গেছে না, কত বেদাত, কত রুসুমাত, কত কিছু প্রকাশ পাচ্ছে। এগুলাকে সাফ করে পরিমার্জন করে সংশোধন করে দিনের আসল রূপ যিনি দেখান, আসল রূপকে যিনি প্রকাশ, আসল রূপে দিনকে যিনি প্রকাশ করেন, তাকে বলা হয় মুজাদ্দিদ, তাকে বলা হয় মুজাদ্দিদ। গত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই, নিজেকে মনে করতে হবে আমি সবার ছোট, আমি সবার ছোট, আমি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ পাকের দয়া যদি আমার প্রতি হয় তাহলেই আমার নাজাত হবে, এছাড়া আমার আমলের দ্বারা আমার নাজাতের আশা আমি করি না। আল্লাহুম্মা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কথা, আল্লাহকে কীভাবে যে চিনছেন আল্লাহর হাবিব। তিনি বলেন, আল্লাহুম্মা ইন্না মাগফিরাতাকা আওসাউ মিন যুনুবি, আল্লাহ আমার গুনাহ তো অনেক, বাকি আমার গুনাহ থেকে আপনার ক্ষমা বড়, আমার গুনাহ থেকে আপনার ক্ষমা বড়। ও রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, আমার আমল থেকে আপনার রহমতের আশাবাদী আমি বেশি। আমল থেকে রহমতের আশাবাদী বেশি। আমলেরও আশা, এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে আমলেরও আশা করা যাবে, তবে রহমতের আশা বেশি করতে হবে। এই হাদিসের অর্থ কি, আমার আমল থেকে আপনার রহমতের আশা আমি বেশি করি, তাহলে বোঝা গেল আমলেরও আশা, আমলের মাধ্যমেও আশা করা যাবে, বাকি রহমতের আশা কি করতে হবে আমার ভাইয়েরা, বেশি করতে হবে। ও আরজা ইনদি মিন আমালি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করেন। মানুষকে একরাম করা, মানুষকে কি করা আমার ভাইয়েরা, একরাম করা, সম্মান করা।
আল্লাহর মাখলুককে সম্মান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীর সব মাখলুক আল্লাহর পরিবারের সদস্য। গোটা পৃথিবীর সব মাখলুক আল্লাহর পরিবারের সদস্য। মাখলুকের মধ্যে কুত্তা আছে কিনা আমার ভাইয়েরা? কুত্তাও তো আছে। বানর আছে কিনা? বানরও আছে। গোটা পৃথিবীর সব মাখলুক, যত মাখলুক আছে সব আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর পরিবারের সদস্যর প্রতি যে সদাচার করবে, ইহসান করবে, দয়া করবে, সেই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সেই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম মানবতার ধর্ম। ইসলাম মানুষকে সম্মান করতে শেখায়। শুধু মানুষ না, একটা কুত্তাকে পর্যন্ত সে খাবার দেওয়া বা তাকে সম্মান করতে শেখায় ইসলাম। ইসলাম বলে যে এটা কুকুর ঘুমিয়ে আছে, তুমি তার ঘুমটা ডিস্টার্ব করো না। সে ঘুমাচ্ছে, ঘুমা, সে আল্লাহর মাখলুক, সে আরাম করতেছে। হ্যাঁ, আমরা তো মানুষ ঘুমাইলেও আমাদের খেয়াল থাকে না, এই হট্টগোল শুরু করে দিই। আরে ভাই, একটা মানুষ ঘুমাচ্ছে, আমার কথায় আমার তার ঘুমটা ভাঙলে তার কষ্ট হবে না? কি মুসলমান হলাম আমি, এই বিষয়টা আমার খেয়াল নাই কেন? শুধু নামাজের নামই কি ইসলাম? শুধু হজ জাকাতের নামই ইসলাম? হ্যাঁ, মানুষকে কষ্ট না দেওয়া এটাও ইসলামের বড় একটা বিষয়। এটাও ইসলামের বড় একটা বিষয়, মানুষকে কষ্ট না দেওয়া। ঘুমন্ত মানুষ ঘুমাচ্ছে, আমার দ্বারা তার ঘুম যেন না ভাঙে, আমার দ্বারা তার যেন ডিস্টার্ব না হয়, এটা হলো ইসলাম। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, গতকালও আমি বলছি যে 5 লক্ষ হাদিস থেকে 5টা হাদিস বাছাই করছেন। 5 লক্ষ হাদিস থেকে কয়টা হাদিস বাছাই করছেন? 5টা। এটা 5 লক্ষ হাদিসের সার নির্যাস 5টা হাদিস। আজকে বলেই দিই 5টা হাদিসের কথা, সংক্ষিপ্ত বলে দিই। 1 নম্বর হলো ইন্নামাল আমাল বিন্নিয়াত। বিস্তারিত বলবো না, একদম সংক্ষিপ্ত। যে ইখলাস, এটার সারমর্ম হলো যেটা করো আল্লাহর জন্য করো। 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্যতা হলো অযথা অনর্থক বিষয়কে পরিহার করা। ইসলামের সৌন্দর্যতা হলো অযথা অনর্থক বিষয়কে পরিহার করা। যারা মুমিন তো আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে, সে আল্লাহর বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবে, তার কর্তব্য কাজ নিয়ে ব্যস্ত থাকবে। সে অযথা কাজ করবে কখন? অনর্থক কাজ করবে কখন? সে তো নিজের কর্তব্য নিয়ে ব্যস্ত থাকবে, নিজের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকবে। হ্যাঁ, নিজের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকবে, নিজের কর্তব্য নিয়ে ব্যস্ত থাকবে। সে অযথা কাজ করবে কখন? কয়টা হলো? 2টা না? 3 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কামিল মুমিন, পরিপূর্ণ মুমিন ওই মুমিন যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কামিল মুমিন, আপনি মুমিন, আসল মুমিন তখন যে আপনার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, আপনার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, তাহলে আপনি মুমিন। আপনি হাত দিয়েও কষ্ট দিবেন না, জবান দিয়েও কষ্ট দিবেন না। তাইলে কি চোখ দিয়ে কষ্ট দেওয়া যাবে? এখানে তো হাতের কথা নিষেধ করছে, তারপরে জবানের কথা নিষেধ করছে। পা দিয়ে কষ্ট দেওয়া যাবে? তো পায়ের কথা তো বলে নেই। আল্লাহু আকবার। মুহাদ্দিসিন ব্যাখ্যা করছেন যে আসলে মানুষ কষ্ট দেয় 2টা জিনিসের দ্বারা। কষ্ট দেয় কয়টা জিনিসের দ্বারা? জবান আর হাত। এই জন্য আল্লাহ হাবিব এই 2টার কথা বলা হয়েছে। এর উদ্দেশ্য কি? এই 2টা কোনো কিছু দ্বারাই কি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাদেরকে এলমে দ্বীন দিয়েছেন, কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন, তাদের কথা দেখেন কত সুন্দর। হ্যাঁ, কীভাবে ব্যাখ্যা দিয়ে হাদিসগুলোর কি সুন্দর ব্যাখ্যা দিয়ে দেন তারা। মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আবার আরেকটা সূক্ষ্ম কথা বলছে, জবান এবং হাত। জবানের কথা আগে বলছে, জবানের কথা আগে বলছে, হাতের কথা পরে বলছে। জবানের কথা আগে বলছে কেন? জবান এমন একটা জিনিস, এটা উপস্থিত যারা তাকেও কষ্ট দেওয়া যায়, অনুপস্থিত যে তাকেও কষ্ট দেওয়া যায় জবান দ্বারা। কিন্তু হাত দিয়ে অনুপস্থিতকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে। আপনি জবান দিয়ে মোবাইলে একটা বকা দিয়ে দিলেন একজনকে, অপমান করে দিলেন একজনকে, পারবেন না? কিন্তু হাত দিয়ে পারবেন? অনুপস্থিত ব্যক্তিকে কষ্ট দিয়ে দেওয়া যাবে? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানের কথা আগে বলছেন, হাতের কথা পরে বলছেন।
আরও ব্যাখ্যা করছেন মুহাদ্দিসিন বলছেন জবানের কথা কেন আগে বলছেন? জবানের কথা এজন্য বলছেন, জবানের যে আঘাতটা অনেক কঠিন, হাতের আঘাত এত কঠিন না। জবানের আঘাত বেশি কঠিন না হাতের আঘাত বেশি কঠিন? আপনি বলতে পারেন হাত দিয়ে মারলাম একটা জোরে, কঠিন হবে না কেন? না না, এত কঠিন না। এক কবি বলছেন, জারাহাতুস সিনানে লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। বললাম যে আঘাত করলে এটার এই আঘাতের চিকিৎসা আছে, কিন্তু জবান দিয়ে আঘাত করলে এই আঘাতের কি নাই? চিকিৎসা নেই। জারাহাতুস সিনানে লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। এই সব হাদিসের ব্যাখ্যা, এগুলো মুহাদ্দিসিন যারা, উলামায়ে হাক্কানি যারা এই সমস্ত ব্যাখ্যা করেছেন, কি দামি দামি কথা, কি মূল্যবান মণিমুক্তা হাদিসের মধ্যে ছড়ায় ছিটায় আছে। আল্লাহ আমাদেরকে এগুলো হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। তো 3 নম্বর হাদিস বললাম। 4 নম্বর হাদিস হলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করো। নিজের জন্য কি পছন্দ করি? কেউ আমাকে বকা দেখ, কেউ আমার গীবত করুক, কেউ আমাকে অপমান করুক, যে নিজের জন্য যদি এটা পছন্দ করি, আমার ভাইয়ের জন্য পছন্দ করব, আমি তাকে বকা দিব না, আমি তার গীবত করব না, আমি তার অসম্মান করব না, আমি তার হক নষ্ট করব না। আমার হক নষ্ট করুক কেউ, আমি চাই, তাহলে অন্যের ব্যাপারেও কি তার হক আমি কি করব না, নষ্ট করব। কয়টা গেল? 4টা। 5 নম্বর হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল বিষয়গুলো সেগুলো স্পষ্ট, হারাম বিষয়গুলোও স্পষ্ট। এর মধ্যে কিছু জিনিস আছে সন্দেহজনক বিষয়, সেটা থেকেও দূরে থাকো, সেটা থেকেও কি থাকো? দূরে থাকো। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, তো হালাল স্পষ্ট, হালালকে গ্রহণ করব, হারাম স্পষ্ট, হারামের কাছে যাব না। কিছু জিনিস আছে সন্দেহজনক, এটা হালাল না হারাম, হালাল না হারাম, মনের মধ্যে সন্দেহ লাগে। আল্লাহ হাবিব বলেন সেটা করো না। সেটা কি করো না? হালালটা করো, হারাম থেকে বাঁচো, সন্দেহজনক যেটা সেটা তুমি করো না। কথা বলা তো হালাল জিনিস, এই জন্য সাথে কথা বলতেছি। কথা বলতে বলতে আরেকজনের কথা এসে গেল, আরেকজনের আলোচনা এসে গেছে, হালাল জিনিস। এখন ভয় আছে যে আরেকজনের আলোচনা যে এসে গেছে, এখন ভয় আছে গীবত হয়ে যায় কি না, গীবত হয়ে যায় কিনা, কি আছে ভয় আসে কি, আসে কি না। তো এটা ছাড়ো, আরেকজনের আলোচনা করাই দরকার নেই, গীবত হয়ে যাওয়ার কি আছে, ভয় আছে। তো এই 5টা হাদিস ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিস থেকে 5টা হাদিস বাছাই করছেন। আচ্ছা দেখেন তো এই 5 হাদিসের মধ্যে কোনো জিনিস বাকি আছে শরীয়তে? কোনো জিনিস বাকি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। একটু পানি আমার ভাইয়েরা, আজকে যে আমি হাদিস আপনাদের সামনে পাঠ করলাম, সেই হাদিসের একটু ব্যাখ্যা করে শেষ করব। হযরত মুআয ইবনে জাবাল, কি নাম? মুআয ইবনে জাবাল। সাহাবীদের নাম নিলেও এর মধ্যে নূর, ওনাদের আলোচনা করলেও নূর, তাদের জীবন আলোচনা করলেও নূর, তাদের নাম নিলেও নূর, নাম নিলেও সওয়াব। তারা এমন মানুষ ছিলেন, এতটা আলোকিত মানুষ ছিলেন, এতটা সোনার মানুষ ছিলেন। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সান্নিধ্যের বরকতে এই মানুষগুলো এতটা নূরওয়ালা হয়েছেন। প্রত্যেকটা সাহাবী মুহূর্তের সান্নিধ্যের বরকতে সর্বোচ্চ পর্যায়ের ওলি আল্লাহ হয়ে যেতেন। সর্বোচ্চ পর্যায়ের ওলি আল্লাহ, সর্বোচ্চ পর্যায়ের ওলি আল্লাহ হয়ে যেতেন। এই জন্য হযরত সাহাবায়ে কেরামের নাম দিলেই যেন মনে শান্তি লাগে, মনে অনেক আনন্দ লাগে, মহাব্বত লাগে। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন কুলতু ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। মুআয বলেন, আমি আল্লাহর হাবিবকে বললাম, আল্লাহর হাবিব এমন কিছু আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এমন আমলের দরকার আছে কিনা বলবো? আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার।
এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি জান্নাতে যাব, একদম সোজা জান্নাতে চলে যাব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বুদুল্লাহ, এক নম্বর, ও বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাওহীদ, তাওহীদের বিশ্বাস, আল্লাহকে এক মান, আল্লাহকে এক জান। এক নম্বর, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা। হাদিসটা মনে রাখবেন। দুই নম্বর, ওয়া তুকিমুস সালাহ, নামাজ আদায় করো। কারণ ইমানের পরেই নামাজ, ইমানের পরে নামাজ। নামাজ সবচেয়ে বড় ইবাদত, নামাজ সবচেয়ে বড় ইবাদত। কেউ কেউ বলে নামাজ থেকেও বড় ইবাদত বাইতুল মুকাররমে মিছিল করা। বলেন না নাউজুবিল্লাহ। বাইতুল মুকাররমে মিছিল করা নামাজ থেকেও বড় ইবাদত। কি মানুষ এরা, এদের মধ্যে এলেম কালাম কিছু নাই, জ্ঞান বুদ্ধি কিছু নাই, জাহেল এরা, মূর্খ এরা। হ্যাঁ, মিছিল করা, মিটিং করা নাকি নামাজ থেকেও বড় ইবাদত। কি বলে এই সমস্ত লোকেরা? আল্লাহ তাআলা মেরাজে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন নামাজ দেওয়ার জন্য, দুনিয়াতে দেন নাই। অন্যান্য বিধানগুলো আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। নামাজ এত বড় ইবাদত, আল্লাহ তাআলা নিজের হাবিবকে ডেকে নিয়ে মেরাজে আল্লাহ তাআলা সরাসরি নামাজ দিয়েছেন। নামাজ, নামাজ থেকে নাকি মিটিং বড় জিনিস, হ্যাঁ, রাজনীতি করা নাকি বড় জিনিস। রাজনীতি ইসলামে আছে, এটা অবিশ্বাস অস্বীকার করা যাবে না, রাজনীতি ইসলামে আছে। কিন্তু রাজনীতি মানে যে ইসলামী রাজনীতি ইসলাম, এমনটা বিষয় না। কেউ কেউ এমন বলে যে মানে রাজনীতি মনে হয় ইসলাম, রাজনীতি ইসলাম না। হ্যাঁ, রাজনীতি ইসলামে আছে, ইসলামী রাজনীতি আছে অবশ্যই। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। কি হলো মানুষদের, মূর্খতা এত বেশি, এলেম কালাম কিচ্ছু নাই এদের, জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো তো জ্বালো, ভালো কথা, আগে নিজের মধ্যে জ্বালাও। নিজের মধ্যে তো আল কোরআনের আলো নাই, কোরআনটা পড়তেও পারো না তুমি, কোরআনটা তো তুমি পড়তেও পারো না। সংসদে জ্বালাতে তো হবে, সেটা ঠিক আছে, এর আগে নিজের মধ্যে জ্বালাও। নিজের নামাজ ঠিক করো, নিজের দিন ঠিক করো, নিজের ইসলাম ঠিক করো, নিজের দাড়িটা ঠিক করো। দাড়িটা এখনো পর্যন্ত তোমার সুন্নত মোতাবেক হয় নাই, খোসা খোসা দাড়ি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আগে তো নিজের মধ্যে ইসলাম ফিট করো, তারপরে সংসদের কথা বলো। তো দুই নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে ও তুকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তিন নম্বর, ও তুতুজ যাকাহ, যাকাত আদায় করো। চার নম্বর, ও তাসুমু রমাদান, রমজান শরীফের রোজা রাখো। পাঁচ নম্বর, ও তাহুজ্জুল বাইত, কাবা শরীফে কি করো? হজ করো, যদি সামর্থ্য থাকে। হজ সামর্থ্যের বিষয়, যাকাত সামর্থ্যের বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা কথা বললেন, এই আমলগুলো করলে তুমি আল্লাহর জান্নাতে যাইবা, আর জাহান্নাম থেকে তুমি মুক্তি পাবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, কল্যাণের দরওয়াজার কথা তোমাকে বলবো, কল্যাণের দরওয়াজার কথা, কল্যাণের সুপ্রশস্ত দরওয়াজা, দরজার কথা আমি তোমাকে বলবো। হ্যাঁ, আল্লাহ হাবিব বলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা আমলের কথা বলছে, তিনটা আমল। এই তিন আমলের দ্বারা মানুষের গুনাহ মাফ হয়, তিন আমলের দ্বারা মানুষের গুনাহ মাফ। এক নম্বর, আস-সাওমু জুন্নাহ, রোজা এটা ঢাল, জাহান্নাম থেকে বাঁচার ঢাল এবং খাহেসাত থেকে, কুপ্রবৃত্তি থেকে বাঁচার ঢাল স্বরূপ রোজা। রোজা রাখা, রমজান শরীফের রোজা রাখা এবং নফল রোজাও রাখা। জিলহজ মাসে আমরা যারা রোজা রাখছি, আলহামদুলিল্লাহ, নফল রোজা বড়ই সওয়াবের বিষয়, বড়ই সওয়াবের বিষয়। রোজা হলো ঢাল, জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে ঢাল বাধা হয়ে দাঁড়াবে। ঢাল হিসাবে, ঢাল যেমন বাধা হয়ে দাঁড়ায়, শত্রুর আক্রমণ প্রতিহত করে, অনুরূপভাবে রোজার দ্বারা জাহান্নামের আগুন প্রতিহত হয়ে যাবে। আস-সাওমু জুন্নাহ, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। আল্লাহর হাবিব বলেন, সাদাকা, দান খায়রা, এটা গুনাহকে এমনভাবে মিটাইয়া দেয়, নিবাইয়া দেয়, যেমনভাবে পানি আগুনকে নিবাইয়া দেয়, অনুরূপভাবে দান সদকা গুনাহকে নিবাইয়া দেয়।
না, গুনাহকে নিভাইয়া দেয়, গুনাহকে খতম করে দেয়। দামি দামি জিনিস না এগুলা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে দামি দামি জিনিস শিখাই দিতেছেন। এক নম্বর যেটা গুনাহকে নিভাইয়া দেয়, গুনাহ থেকে বাঁচায়, গুনাহকে একদম নিশ্চিহ্ন করে দেয়, এক নম্বর হলো রোজা। দুই নম্বর জিনিস যেটা গুনাহকে নিশ্চিহ্ন করে দেয়, গুনাহকে মিটাইয়া দেয়, দুই নম্বর জিনিস হলো জান সাদকা। এই জন্য অভ্যাস করাছে, কিছু কিছু দেওয়ার অভ্যাস করাছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে যেন মুত্তাকিন বান্দা তাদের জীবনের একটা বৈশিষ্ট্য তারা দান করে। হ্যাঁ, অল্প বেশি যাই হোক, 10 টাকা 5 টাকা 20 টাকা অল্প বেশি সবসময় দিতেই থাকে, দান বন্ধ করে না। হাত তার খোলা, হাত তার কি খোলা, দান দিতেই থাকে। দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয় হলো ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের গভীরে সে নামাজ আদায় করে। রাতের গভীর নামাজ, সেটা কোন নামাজ আমার ভাই? তাহাজ্জুদের নামাজ। এটা এমন একটা আমল যে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দেন। সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, এই হাদিস পড়ার পরে, এই কথা বলার পরে আল্লাহ হাবিব কোরআনের আয়াত তেলাওয়াত করছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর খাস বান্দা যারা, বিশিষ্ট বান্দা যারা, তাদের গুণ হইল রাত্র গভীর হওয়ার পরে আর বিছানায় থাকে না। রাত্র গভীর হলে আর বিছানায় থাকে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, ভয় এবং আশা দুইটার সম্মিলিতভাবে, দুইটা একসাথে মিলিয়ে তারা আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে বলে, ভয় নিয়ে আর আশা নিয়ে আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহর কাছে দোয়া মুনাজাত কান্নাকাটি রাত্রে গভীর হওয়ার পরে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। এটা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। তাদের জন্য আল্লাহ কি রাখছে? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোনো মানুষ জানে না তাদের জন্য আল্লাহ কি যে রাখছে জান্নাতের মধ্যে। কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি। এমন এমন জিনিস আল্লাহ তাআলা রেখে দিছে যারা তাহাজ্জুদ পড়ে তাদের জন্য। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইসলামের দিনের মাথা কি? দিনের মাথা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের বিশ্বাস। দিনের খুঁটি কি? দিনের খুঁটি হচ্ছে নামাজ। আর দিনের সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। দিনের সর্বোচ্চ চূড়া হচ্ছে কি? জিহাদ। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছেন, সব কিছুর মূল একটা জিনিস, এই যত আমলের কথা বলা হইল, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, তাহাজ্জুদ, সব বলা হলো না? সব কিছুর মূল, সব কিছুকে হেফাজত করবে যে জিনিসটা, সেটা কি জানো? জিহ্বাকে ধরে বললেন এটা সব জিনিসকে হেফাজত করবে। এটা যদি নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। এটা যদি নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। জিহ্বাকে ধরছেন আল্লাহ, ফাআখাযা বিয়াদিহি ওয়া ক্বালা কুফা আলাইকা হাযা। সাহাবীকে বলেন, হে সাহাবী, এটাকে নিয়ন্ত্রণে রাখো, জেদারসে ব্যবহার করো না।